আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন। চলো তাহলে দেখে নিই। প্রথমেই ভালো করে কড়াইটা গরম করে নিয়ে তাতে জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে নেব। তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর গোটা আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, একটু টমেটো এগুলো সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এবার দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নেব, মিশিয়ে দেব ভালোভাবে। এরপর কেটে রাখা আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। কাশ্মীরি মির্চ আমি ইউজ করি, এতে কি ঝাল হয় না, রঙের জন্য একটু ব্যবহার করি। ধনে গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো, দেখো। আর আমি একটু আলুর দম মশলা ইউজ করেছিলাম, যেহেতু চিকেন কারি মশলাটা ছিল না, তাই জন্য। এরপর ভালো করে দেখো মিশিয়ে নিলাম মাংসগুলো। এবার কাঁচা মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলাগুলোর সাথে মাখিয়ে নিলাম, যাতে মশলাগুলো ভালো করে মাংসর মধ্যে ঢুকে যায়। এরপর গ্যাসটা একদম সিমে করে মাংসটা একটু নাড়িয়ে নিয়ে আমি মাংসটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি আর আমার ছেলে চলে গেছিলাম একটু ছাদে। কেন সেটা জানো? সেটা হলো গন্ধরাজ লেবুর পাতা নিতে। আমাদের ছাদে গন্ধরাজ লেবুর গাছ আছে। শুধু গন্ধরাজ লেবু নয়, অনেক গাছ আছে। দেখো, আম গাছ আছে, তারপর সবেদা গাছ আছে, পাতিলেবু, মালটা, মৌসাম্বি সব আছে। এবার পাতাগুলো আমি একটা একটা করে ছিঁড়ে নেব। পাতাগুলো নিয়ে নেওয়া হয়ে গেলে নিচে চলে যাব। তার আগে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। দেখো, এই দেখো, আমাদের গাছে মালটা হয়েছে। এই মালটা গাছটাতে অনেক ফুল এসেছিলো জানো তো, কিন্তু শেষ অবধি 8-9টা মতো ধরেছে। যাই হোক, হয়েছে তো, সেটাই হচ্ছে আনন্দের। আমার শাশুড়ি এই গাছগুলোর পিছনে যে কী খাটনি খাটে, সারাক্ষণ ওপরে এসে জল দেওয়া, যত্ন করা, খুব ভালোবাসে গাছপালা। যাই হোক, সেটা নিয়ে অন্য একটা ভিডিও বানাবো। লেবু পাতাগুলো ভালো করে কিন্তু জলে ধুয়ে নেবে। এর মধ্যে কিন্তু অনেক রকম পোকামাকড় থাকে, তো নোংরাও থাকে। যাই হোক, ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে জলটা ফেলে দিয়ে পাতাগুলো আমরা জল ঝরতে রেখে দেব। মাংস থেকে জল উঠেছে, সেই জলটা আস্তে আস্তে করে আঁচটা বাড়িয়ে দিয়ে সেই জলটা শুকিয়ে নেব। দেখো, মাংস প্রায় হওয়ারই পথে, হয়েই এসছে বলতে গেলে। এরপর একটু গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা মাংসের মধ্যে দেখো ঢেলে দিলাম। মাংসের মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিলাম, নাড়িয়ে নিলাম। মাংস দেখো হয়েই গেছে প্রায়। এরপর আমি একটু মাংসটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ব্যাস দেখো, মাংস এবার রেডি। অল্প গরম মশলা ইউজ করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এরপর যে লেবু পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো আস্তে আস্তে করে মাংসের ওপরে সুন্দর করে সাজিয়ে দেব। দেখো, আমি আস্তে আস্তে করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখো, আমার লেবু পাতা সাজানো হয়ে গেছে। এরপর ভালো করে 10 থেকে 15 মিনিটের জন্য কড়াইটা ভালোভাবে ঢেকে দিতে হবে, যাতে সেই ভাপটা কোনোভাবেই না বাইরে বেরোতে পারে। 10 থেকে 15 মিনিট ঢেকে রাখার পর এই দেখো, গন্ধরাজ চিকেন রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নাও গন্ধরাজ চিকেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর অবশ্যই তোমরা সবাই ট্রাই করবে ঘরে, কেমন হয়েছে সেটা জানাবে।